গ্রামে গরু পালন করলে এই ভিডিওটি সবার কাজে আসবে, তাই দ্রুত সবাইকে শেয়ার করুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম আপনাদের সবাইকে ভিলেজ লাইফ উইথ হাসান চ্যানেলে। বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা দেখাবো গরুকে কলা গাছ খাওয়ানো কতটা উপকারী, কিভাবে কলা গাছ কেটে খাওয়াতে হয়, আর এতে গরুর কি কি উপকার হয়। গ্রামে যারা গরু পালন করে এই ভিডিওটি তাদের জন্য অনেক অনেক কাজে আসবে। বন্ধুরা, গ্রামে আগে থেকেই গরুকে কলা গাছ খাওয়ানোর একটা প্রচলন আছে। কলা গাছের ভেতরে থাকে প্রচুর পানি, আঁশ জাতীয় খাবার আর প্রাকৃতিক পুষ্টিগুণ। বিশেষ করে গরমের সময় বা যখন ঘাসের সংকট দেখা দেয়, তখন কলা গাছ গরুর জন্য একটা খুব ভালো বিকল্প খাবার। কলা গাছ খাওয়ালে গরুর হজম শক্তি ভালো থাকে এবং পেটের সমস্যা কম হয়। শুরুতেই কলা গাছটি ভিডিওতে দেখানো মতো পরিষ্কার করে নিতে হবে। এরপর কলা গাছকে কয়েকটি খণ্ডে বিভক্ত করতে হবে। তারপর সরু আকার কলা গাছগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে, যেমনটি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কলা গাছ কেটে ছোট ছোট টুকরো করছি। গরুকে খাওয়ানোয় বড় বড় টুকরো দেওয়া ঠিক নয়, কারণ এতে গরুর খেতে কষ্ট হয়। ছোট করে কেটে দিলে গরু সহজে চিবোতে পারে, খাবার নষ্ট হয় না, গরুর আগ্রহ নিয়ে খাবার খায়। বিশেষ করে দুধাল গরুর ক্ষেত্রে এই পদ্ধতিটা খুব ভালো কাজ করে। আমাদের গাছ কাটা শেষ, এবার গরুকে পরিবেশনের পালা। কিন্তু তার পূর্বেই একটি জিনিস লক্ষ্য করুন, কলা গাছের যে পদ্মাগুলো একত্রে থাকে সেগুলো জড়ো হয়ে আছে, যার কারণে টুকরাগুলো একটু মোটা দেখা যাচ্ছে। এগুলো দিলে সরাসরি গরু তা খাবে না, এগুলো ছোট ছোট করে দিতে হবে। সুতরাং আমি এখন এই পর্দাগুলো বা লেয়ারগুলো আলাদা করব হাত দিয়ে। যেভাবে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে ধরে ধরে একটা একটা করে লেয়ার আলাদা করতেছি, ঠিক সেভাবেই আপনারাও এই লেয়ারগুলো আলাদা করবেন। গরুকে খাওয়াতে হলে অবশ্যই যত্নশীল হতে হবে, অন্যথায় গরু তা খাবে না। পশু পাখির প্রতি যত্নশীল হতে হবে, এটাই হচ্ছে মূল কাজ। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের গরুগুলো খুব আগ্রহ নিয়ে কলা গাছ খাচ্ছে। এর মানে হলো এই খাবারটা গরুর পছন্দ হচ্ছে। প্রাকৃতিক খাবার হলে গরু সাধারণত খুব সহজেই তা পছন্দ করে। এভাবে নিয়ম করে খাওয়ালে গরুর শরীর সুস্থ থাকে এবং প্রাণ চাঞ্চল্যও বাড়ে। চলুন এখন জানা যাক কলা গাছ খাওয়ানোর প্রধান প্রধান উপকারিতাগুলো কি কি। 1 নম্বর, গরুর হজম শক্তি বাড়ে। 2 নম্বর, গরুর শরীরে পানির ঘাটতি কমে। 3 নম্বর, দুধের উৎপাদন কিছুটা বাড়তে সাহায্য করে। 4 নম্বর, বাজার থেকে দামি খাবার কিনতে হয় না, ফলে খরচ অনেক কমে যায়। আর সবচেয়ে বড় কথা, এই খাবারটা পুরোপুরি প্রাকৃতিক, সুতরাং এর পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম।
আপনারা যদি গরুকে এভাবে কলা গাছ খাওয়াতে চান তবে শুধু কলা গাছ না খাইয়ে এর সাথে কিছু ভুসি বা চালের কুড়া মিশিয়ে দিন, সামান্য পরিমাণ লবণও দিন। তাতে গরুর মুখে আরও সুস্বাদু লাগবে। তাতে গরু এই খাবারগুলো খুব দ্রুতই খেয়ে শেষ করবে। আমি শুধুমাত্র কলা গাছ দিয়েছি, তারপরেও দেখুন কিভাবে চেটেপুটে খেয়ে ফেলতেছে গরু। কারণ এই খাবারে খুবই পুষ্টিকর উপাদান রয়েছে, যার কারণে গরুর কাছে বা পশু পাখির কাছে এই খাদ্যটি খুবই প্রিয়। গ্রামে খাদ্যের ঘাটতি মেটাতে আমরা ঘাসের পরিবর্তে বা উচ্চ মূল্যের খাবারের পরিবর্তে কলা গাছ ব্যবহার করতে পারি। শুধু কলা গাছ খেতে দিলে চলবে না, বিশেষ করে পচা দুর্গন্ধযুক্ত কলা গাছ কখনোই গরুকে খাওয়াবেন না, এতে আপনার গরু সমস্যা দেখা দিতে পারে। সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন। আশা করি বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে এবং কিছু না কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন। আপনার এলাকায় গরুকে কিভাবে খাবার খাওয়ানো হয় কমেন্টে জানাতে পারেন। পরবর্তী ভিডিওয় আপনার নামটি জানানো হবে। আর নতুন নতুন গ্রাম বাংলার ভিডিও পেতে ভিলেজ লাইফ উইথ হাসান চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।